এরা যে মূর্খ তাও নয়, কিন্তু এরা যথেষ্ট শিক্ষিত। তারপরেও কিভাবে এই যে মূর্খের মতন একটা কোশ্চেন করে, বা এই রেজাল্টের পরে আবার কোন পার্টি হেরে যাবে কোন পার্টি জিতে যাবে, তার ওর উপরে রাগ, ওর উপরে রাগ, এই সব। তো বলে গেলি না? হ্যাঁ, তো ব্রেকফাস্টের প্ল্যান আজকে হচ্ছে গিয়ে পান্তা ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, এইগুলো দিয়ে। তো সকালবেলা একটু খিদে পেয়ে গেল, তো মাকে বললাম কি হয়েছে, বললো আমি নিজেই বেড়ে নিয়ে খেতে বসে পড়লাম। তো যাই হোক, ভাজা টাজাগুলো মা সকালই করে নিয়েছিল। একটু পান্তা ভাতে একটু লবণ না দিলে জমে না। তো আজকে রবিবার, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একেবারে জমিয়ে পান্তা ভাতটা খাওয়া যাবে এখানে। তো চলো দেখো, এই যে বেগুন ভাজা, আলু ভাজা মা করে দিয়েছে, আর সুন্দর করে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। এটা দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর পাশের বাড়ি এক কাকু এসছে, ও আমাদের জমি করে ওই কাকু, তো উনি এসছে, তো বাবুর সাথে গল্প করছে। সামনেই ভোট, বুঝতেই পারছো, আলোচনা শেষ নেই। তো যে মা রান্নাবান্নার ব্যবস্থা করবে, একটু মাছ এনেছি, তো সেই মাছটাকে দিয়ে কী ব্যবস্থা করে দেখা যাক। দেখো বাবার পয়সা দিয়ে কি খেলতেছি আমি, দেখো ওই তো মধ্যে খেলনা হয়েছি। কালকে কইলো কেন আমি চুরের মতো নিচু করে চলে গেলাম, দেখতে তো পারলাম। তো বলে গেলি না? হ্যাঁ, যেতে দেবে না তো, সময় আছে তো একটা, সব সময় খেলার যাওয়ার সময় নাকি? 200 বার ছক্কা মেরেছিস? তাহলে কত রান হয়েছে? 200 বার ছক্কা মেরেছি, পুরো হেরে আছে সব। কতবার ছক্কা? দেখ ঠাম্মি কি বলছে, এত গল্প দিলি, এখন ঠাম্মি তো বলবেই। হ্যাঁ, এই তো ক্যাসা উঠে গেছিল এখন। দেখলাম তো কেমন বল মানে, ওই দেখো নিচ দিয়ে ব্যাট চালায়। কই কি পুকুর তো রেডি হয়ে গেছে, মাছ তো তাহলে কবে দেওয়া? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কই কি তাহলে তোমার টোটোতে করে দিয়ে দিতে পারবা না? আর মানে গেছে টোটো ভাড়া দিয়ে দেবা না? তো প্রতিদিনই যাও নাকি? আচ্ছা ঠিক আছে। একটাও কলা নেই, সব কলাই দেখো, এই যে ওই যে ফোন রাখো, কলা খাও। মুখ
খোলা থাকলে মুরগির সঙ্গে কত কেটে দাও, ফুটে থাকলে এটা খাওয়ার। কয়দিন করে তো কলা কিনতে হবে ভিডিও করবো এখন কলা একটা করে একশো দিতে চায় না। হ্যাঁ। কি করছো বা? কি করছো? এ বাবা কি যেন লিখছে বলে বাবালে, এক ঘুম দেওয়াও হয়ে গেল কিষানুর। বলে বাবা কত কিছু লিখেছে দেখো। মাদারসাটা নাকি রোবটে খাবার দেয়, জানো তুমি? তুমি জানতে? আগে তো বলেছে, শুনেছি। কখন? তাহলে তাহলে কম শুনি না আমি। তো যাই হোক, কিষানুর কথা ছাড়ো, ও তো অনেক কিছুই বলে। তো যাই হোক, মাদারসাটা নাকি নতুন এটা চালু হয়েছে, রোবটে খেতে দেয়। তো আগে মহিলারা সব সার্ভ করতো, আমরা গেছি মাদারসাটে, তো এখন রোবট করে দিয়েছে, রোবটে খাবার সার্ভ করে। এটা আমি শুনেছি অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের আশেপাশে কোথাও নেই, আর আমি সেরকম কোনো রেস্টুরেন্টে যাইও নি যা রোবটে খাবার টাবার দেয়। তো অবশ্যই আমরা একদিন যাব, গিয়ে ট্রাই করব কেমন। আগে তো যেতাম মাদারসাট, তোমরা সবাই জানো, আগে যেতাম, আর খাবার দাবার বেশ ভালোই, আর পরিবেশটাও খুব সুন্দর। তবে অনেকদিন যাওয়া হয় না, এখন আর ইচ্ছেটা আগের মতন আর অতটা নেই। তো যাই হোক, এবার এই কথাটা শুনে খুব যাওয়ার ইচ্ছে হলো। তো দেখি কিসমত কবে নিয়ে যায় সবাইকে, সবাই মিলেই যাব গেলে। এটা দেখো, দেখি কিষানু কি যাবে? কিষানুকে নিয়ে গেলে ভালো হবে না ভালো হবে না বলো তো? তোমরা কমেন্টসে জানিও। কিষানুকে যদি নিয়ে গেলে ভালো না হয়, তাহলে কিষানুকে রেখেই যাবো। ওইটা পড়তে হবে, এটা ওটা এটা দাওটা। কেন? এটা তো বেশ খানিকটা সময় কাজ করলাম ওখানে, মাটি কাটার কাজ, প্রচণ্ড খাটনির কাজ, মাটি কাটা। তো সেটা করেছি, অনেকটা সময় গেল। ওই কলপাটটা খুব সুন্দর করে বাবু মানে ওখানটায় সুন্দর করে আর কি সাইজ করেছে, মাটিটাকে দিয়ে উঁচু করেছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পাইপ দিয়েছে জল যাওয়ার জন্য। তো ওদেরকে দেখাবো। তবে এত খাটনি হয়ে গেছে, স্নান করে আর কি একটু বসে রেস্ট করলাম, অনেকটা সময় কাটালাম আর কি, ভালো লাগছিল না, শরীরটা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, স্নান খাওয়া দাওয়া হয়নি, স্নান করে এসেছি, এবার যাই খেয়ে আসি। তো মা আজকে অনেক কিছু রান্না করেছে মনে হচ্ছে। আজকে এনেছিলাম কি 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 মাছ জানো? কি কি কাপ? ব্রিকেট কাপ নাকি? সিলভার কাপ না, এই গ্লাস কাপের ভাইরা ভাই বললো, ব্রিকেট কাপ না কি যেন বললো, মাছ আলা আমাদের। তো যাই হোক, বেগুন আর আলু দিয়ে ওইটার তেলটা রান্না করেছে, মাছের তেল। আর এই যে ব্রিকেট কাপ, ওই রুই মাছের মতনই দেখতে। গ্লাস কাপ যারা যারা চেনো, গ্লাস কাপ মাছ রুই মাছের মতনই দেখতে হয় অনেকটা, তবে একটু রুই মাছের থেকে একটু কম দামি মাছ। তো সেই মাছটা আর বাইরা ভাই আর কি, তো ওরকমই দেখতে। কাঁচকলা আর আলু দিয়ে রয়েছে, আর এখানে ডাল, কি ডাল এটা? মুসুরির ডাল। আর এটা আমের টক। ও থোর রান্না করেছে, বাহ! থোর আমি কিনে সেই কবে সেই এনেছিলাম, সেটা তুলে এনেছিলাম। বসো বসো, তোমার সিট এটা। তারপরে যে রুই মাছ আনতে খুব কম দেখছি, রুই মাছ আনতোই কি খাইতে আমরা জানো, বিয়ের আগে। ওই দিন তো আমার বাবা জানতো তুমি তেলাপিয়া মাছ ভালো খাও, তেলাপিয়া মাছ আনতো। তো ব্রিকেট কাপ মাছ দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো আজকে। প্রতিদিন এই রুই কাতলা আর ওই অন্ধ্রের যেই চালানি রুই, ওগুলো খাওয়াও ভালো নয় বেশি। তো এই যে কলপাটটা দেখো কি সুন্দর করে জায়গাটাকে বানানো হয়েছে, পুরো নোংরা টোংরা হয়েছিল না, একদম পরিষ্কার করে বাবু আজকে জায়গাটাকে সুন্দর করে দিল। একটু মাটি দিলাম, মাটি দিয়ে উঁচু করে দিলাম।
হ্যাঁ জল দিলে ধুয়ে দিলাম তো। ও বাইরে এখানে নোংরা পাতা, হ্যাঁ কি ও বাবা, না কই নকল টাকা? এই না আসল টাকা। না 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 এই টাকা নেয় না বাবা, টাকা নেয় না। টাকা রাখতে নেই তোমাকে, তুমি যা চাও সব কিনে দিই তো। টাকা দিয়ে কী করো তুমি? না বাবা টাকা রাখতে নেই। দিয়ে দাও বাবার টাকা দিয়ে দাও। দাও টাকা দিয়ে দাও, টাকা নেয় না বাবা। ভালো শোনো কিষেন আজকে মশা খেয়ে ফেলেছে, দেখো কেমন লাগে। মুখে ঢুকাই দিল হ্যাঁ বদমাইশি করলে এরকম হয়, দেখো দেখো কেমন লাগে, দেখছো মশা খেয়ে নিচ্ছে। ওটা খাই না ওটা যে চুপ চুপ দিয়ে দাও। এটা মশার ধুক ধুক। সাথে দাও। কেমন খেতে মাংস? মশার মাংস খেতে কেমন লাগলো? গু লাগলো আই গু- কেন মশা কি পটি করে দিয়েছে নাকি মুখের মধ্যে? পানি বলেনি তাহলে গু লাগলো বললে? কিছু বলে দিচ্ছে ও তাহলে ঠিক আছে, মশা মুখের মধ্যে ঢুকে গেছে। পাতলা বাটিতে তো আগামী দিন হচ্ছে গিয়ে ভোটের রেজাল্ট, হ্যাঁ সেই আনন্দ তো স্যার এখন আনন্দ কি ভয় করছে যা অবস্থা, মানে 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 নর্মালি তোমাদের বলছি, দেখো এই ভোট ফোট হলে না এই একটা সমস্যা, আবার ভোট হবে, ভোটের ঝামেলা মন্ডল তো কিছু হয়নি, মোটামুটি সুন্দরভাবে ভোটটা হয়েছে, কিন্তু এই রেজাল্টের পরে আবার কোন পার্টি হেরে যাবে কোন পার্টি জিতে যাবে, তার ওর উপরে রাগ এই সব নিয়ে আর অশান্তি শুরু হবে। এই জন্য মানে ভোট ফোটগুলো আমার সত্যি ভীষণ অপছন্দ হয়, মানে অবশ্যই দরকার, অপছন্দ হয় বলতে করা যাবে না এরকম নয়, অবশ্যই করতে হবে, তো শান্তিপ্রিয়ভাবে হলে ভালো। তো এর পিছনে এই পার্টি ওই পার্টি কোনো পার্টি মানে করার ঠিক নয়, সামনাসামনি আমাদের সাধারণ মানুষ আমরা নর্মালি চলতে ভালোবাসি, তো একটা ভোট দিতে হয়, তো যাকে ভালো লাগে দিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। আর আমার পায়ে এটা ছোট্ট একটা লোমফোট হয়েছে, সেটার থেকে এত বড় জায়গা নিয়ে এতটা জায়গা নিয়ে পুরো এই যে চাপ হয়ে গেছে, মুখটা পেরিয়ে গেছে কিন্তু এখনো ফাটছে না। তো যাই হোক আগামীকাল হচ্ছে গিয়ে ভোটের রেজাল্ট, ওই নিয়ে আমরা আতঙ্কে আছি, বাড়ি থেকে কেউ বেরোবো না কালকে, খাওয়া দাওয়া বন্ধ, শুধু সকালবেলা, হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করলে তো আর আমরাও মুশকিল হয়ে যাবে, তো সকালবেলা গিয়ে ফটাফট ভোট গোনা শুরু হওয়ার আগেই বাজার টাজার করে নিয়ে যে ঘরের মধ্যে ঢুকবো, রান্না করে খাওয়া দাওয়া করে ব্যাস। একটুখানি একটা ছোট্ট ফোড়া হয়েছিল, তার থেকে কত বড় একটা ব্যাপার দেখো, লাল হয়ে গেছে, এতটা জায়গা নিয়ে পুরো শক্ত হয়ে গেছে। বাড়ির পরিস্থিতি, পাড়ার পরিস্থিতি তো দেখে এসছি, বাড়ির পরিস্থিতি দেখো এবার, না 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 পড়াশোনা হচ্ছে। হ্যাঁ লেখ তাড়াতাড়ি চলো একটু শেক দেবো, গরম জল করেছে না, শেকটা দিলে যদি ফাটে তো বললো, আমরা তো গেছিলাম তো কি দেয়নি, কেউ বললো যে লবণ শেক দিয়ে। মাত্রা না দিত হ্যাঁ দেখো মাত্রা কাইটে দিছি আচ্ছা না 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 হ্যাঁ বেটা কমলা কমলা ওটা যে তোমার ঘরে মই আমাদের ঘরে তো তুমি আমাদের ঘর কোথায়? আমার ঘর ওটা, আমাদের মানে আমার আমার ঘর আমার কোন ঘরে তো আমরা অনেক দিন ঘুমাচ্ছি আজকে আমাদের ঘরে ঘুমাবে এটা কাদের ঘর? আমাদের তোমাদের মানে কে কে? আমাদের সামনে আর তোমাদের না তোমার উপরে ওরে ওরে, তো তোমাদের ঘরে তোমরা শোবা, আমাদের ঘরে আমরা শোবো, হ্যাঁ এটাই তো নিয়ম। কিন্তু আচ্ছা করে শেষে সবার প্রতিদিন তো তোমাদের ঘরে ঘুমায় আজকে আমাদের ঘরে না আমি আমি ঘুমাবো না, তুমি ঘুমাও, তুমি ঘুমাতে পারো অন্যদের ঘরে, আমি তো অন্যদের ঘরে ঘুমাতেই পারি না একদম। আমাদের ঘরে ঘুমাও না 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 না, দেখো দেখো হবে না, না হবে না,
আমরা তো ভাই আজকে আমাদের না না না, আমি ঘুমাই না অন্যদের ঘরে, না আমি তো আমাদের ঘরে আমি বাপরে আজকে ঘুম পেয়ে গেল, চোখ টোক পুরো লাল লাল হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে আসছে, ঘুম পাচ্ছে প্রচুর। আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে। এই মাটি কাটায় যে কী কষ্টের কাজ, ওই কোদাল কোপানোটা ভীষণ কষ্টের। আর একটু রোদ্দুরও ছিল, আর যেখানটা মাটি কাটছিলাম ওখানে রোদ্দুরও ছিল, তো বেশ ভালো কষ্ট হয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি ঘুম পেয়ে, তাড়াতাড়ি না মানে 11টা বেজে গেল প্রায়। তো আমি ঘুমাতে ঘুমাতে 12টা, 12:30, কোনোদিন 1টাও বেজে যায়। আসলে ভিডিওটা এডিটিং করি, ওই যেদিন তাড়াতাড়ি ভিডিও পাও না সেদিন মনে করবে আমি রাত মোটামুটি ভালোই জেগেছি। আর এই তো ব্যাপার। আর কালকে আবার সোমবার, কালকে হচ্ছে ভোটের রেজাল্ট, ওটা নিয়ে একটু টেনশনে রয়েছি যে আবার কোথায় কী অশান্তি হয় সেই সব নিয়ে, এই তো খুব বাজে। তো যাই হোক, ঘুম ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদেরকে একটু কয়েকটা কথা বলি, আর সেটা হচ্ছে গিয়ে আমি সেদিনকে কালকে না আজকেই তো সকালবেলায় যে ভিডিওটা ছেড়েছি, কালকে শ্যুট করেছিলাম ওটা, ওই যে মধ্যপ্রদেশের যে ঘটনাটা দেখলাম, মা সন্তান যেভাবে হয়েছে ঘটনাটা, যেটা দেখে প্রত্যেকটা মানুষের বুক কেঁপে উঠেছে দেখার পর, জানার পর। তো এরকম একটা মর্মান্তিক অবস্থা, তো সেটাকে নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, মনের ভাব প্রকাশ করেছি, আমার খারাপ লেগেছে সেইটা নিয়ে। তো আমি তো বাকি আর কিছু বলিনি, বলেছি কি ও ভিডিওটার মধ্যে আমার নেগেটিভ, আমার লাইফ নিয়ে আমি কিছুই বলিনি, শুধুমাত্র ঘটনাটাকে তোমাদের সামনে তুলে ধরেছি। জানি তোমরা জেনেছো, আরও আগে জেনেছো, তবে আমি সেটাও স্বীকার করে নিয়েছি যে হ্যাঁ আমার জানতে দেরি হয়ে গেছে, বা আমি সময় পাইনি তোমাদের সঙ্গে আরও আগে দেখা বলার জন্য। আমি সেদিনকে কলকাতায় গেছিলাম, তো এসে তারপরে শ্যুটটা করেছি। তো এরকম অবস্থায় তো মানুষ কত রকমের হয় ভাবো, এরা যে মূর্খ তাও নয়, কিন্তু এরা যথেষ্ট শিক্ষিত। তো তারপরেও কিভাবে এই যে মূর্খের মতন একটা কোশ্চেন করে বা একটা কথা ধরে, আমি বুঝতে পারি না। এর মধ্যেও আমার লাইফটাকে টেনে নিয়ে এসছে, আমি নাকি কাউকে টার্গেট করে আমি ভিডিওটা করেছি। আমি এমন কি বলেছি ভিডিওটার মধ্যে যে কাউকে টার্গেট করেছি আমি, বোঝা গেল। জানি না, হয়তো তারাই অন্তর্যামী, বুঝতে পেরে গেছে। তো খুব ভালো কথা। তো যেমনি বলেছ তার জবাবও ঠিক পেয়েছো আমার দিদিদের কাছ থেকে। আমার দিদিরা, মাসিমারা, কাকিমারা তোমাদের একদম মুহূর্তর জবাব দিয়ে দিয়েছে। ভালো লাগলো তো? ফালতু কিসের জন্য যে তোমরা এই জটিলতার মধ্যে জড়াতে চাও জানি না, আমি সত্যি বলছি জানি না। তোমাদের হয়তো ভাত হজম হয় না দুটো বাজে কথা আমাকে না বলা পর্যন্ত। তো সেটাই যদি হয় বলো, তাহলে হাসতে হাসতে তোমাদের এই নেগেটিভ কথাগুলোকে আমি মেনে নেব, বা সেগুলো আমি গায়ে মাখবো না। যেদের ভাত হজম হয় না, তো দুটো বাজে কথা বললে আমাকে, যদি তাদের ভাতটা হজম হয় তাহলে ঠিক আছে, আমি শুনি, মুখ বুঝি। কেন বল? আমি কিচ্ছু মেনশন করিনি, এমন কিছুই মেনশন করিনি ওর মধ্যে, কাউকে আমি টুকতেও জানি কিছু না। অরিজিনাল যে ঘটনাটা হয়েছে, প্রচুর মানুষ এটাকে পোস্ট করেছে, তা আমিও করেছি তেমনি। তো তাদেরকে কি বলো যে কেন করেছো? তোমাদের সাথেও কি এরকম কোনো ঘটনা হয়েছে কিনা? তোমরাও কাউকে এরকম ইনডাইরেক্টলি বলেছো কিনা? তো মানুষের জ্বালা যে কোন জায়গায় সেটাই বুঝতে পারলাম না আজকাল, মানে আজ পর্যন্ত সেটাই বুঝতে পারলাম না। তো যে যেরকম করবে ভগবান ঠিক তাকে দেখিয়ে দেবে আঙুল দিয়ে সেই জায়গাটা। তো আমার চোখ ভেঙে আসছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো আর বেশি কথা বলবো না, তবে আরও কিছু কথা বলার আছে। ভেবেছিলাম আজকে লাইভ আসবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তো দেখি একটা সুন্দর ভিডিও করে তোমাদেরকে ডিটেলসে বলবো যে এই দোগলা মানুষগুলো, এরা আমাকে ছোট করে দেখানোর জন্য, মানে শিক্ষিত মানুষগুলোও বোকা বোকা কোশ্চেন করতে থাকে, বোকা বোকা কথা বলতে থাকে। তো তাদের জন্য
তোলা রইল, তোমাদের জবাব অবশ্যই দেবো আমি। তো আপাতত আগামী দিন ভোট গণনা, তো সেইভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ ওই কালকের দিনে আর বেশি বাইরে বেরোনো বা মানে কোথাও যাওয়া এসবগুলোকে অ্যাভয়েড করেছি। তো শান্তিপ্রিয়ভাবে হোক এটাই আমরা চাই মনে প্রাণে। তো আর ভগবানের উপর দীর্ঘ বিশ্বাস আছে যে হ্যাঁ, ঝামেলা গণ্ডগোল আর কিছু হবে না, যাই সামলে নেবে, ভালোভাবে হয়ে যাবে সব। তো যাই হোক, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আর আমি পারছি না তোমাদের সাথে কথা বলতে, চোখ বন্ধ হয়ে আসছে ঘুমের ছেলায়। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই, গুড নাইট, খুব ভালো থাকো। আর আগামী দিন আবার নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, অপেক্ষায় থেকো। তো আজকে তোমার তো চলো, বাই বাই, গুড নাইট।